মুহূর্তে আমাদের সামনে কুমির, কি ভয়ঙ্কর! ছোটা বেলা বুঝেছো, সাইজে ছোটা বেলা আছে। দেখুন বন্ধুরা কিভাবে নৌকোটা নিয়ে যাওয়া হচ্ছে। নমস্কার বন্ধুরা, সুন্দরবন ফিশিং ওয়ানে নতুন আর একটা ভিডিও সবাইকে স্বাগতম জানাই। তো আজকে বাঘের জঙ্গলে যাচ্ছি আজকে আমরা প্রথমবারের জন্য। তো 4 জন মিলে কিন্তু যাবো আজকে। আর এখন ভাটার টানেই কিন্তু আমরা রওনা দেবো বাঘের জঙ্গলে। দেখা যাক, আপনাদের বাঘ দেখাতে পারি না, আর ওখানে গিয়ে বড়শি ফেলছি। আর সবাই আজকে কিন্তু প্রথমবার যাচ্ছি ওই জায়গায়, তাই তো? একদম আলাদা রকম অভিজ্ঞতা একটা। চলো এখান থেকেই আজকে ভিডিও শুরু করছি। এই মুহূর্তে আমাদের সামনে কুমির, দেখুন সামনে কুমির ভেসে আছে। কুমির ভেসে রয়েছে, চলুন দেখাবো আপনাদের। এই ডুবে গেল, এই ডুবে যাচ্ছে কুমিরটা। বন্ধুরা বন্ধুরা ওই দেখুন, ওই দেখুন ডুবে গেল। এই দেখুন কি ভয়ঙ্কর! এই যে বন্ধুরা ডুবে গেল, এইখানটা ডুবে গেল, এই যে খাটায়, এই যে ঠিক এই জায়গাটা। বন্ধুরা একদম সামনে এসে ডুবে গেল ভাব করে কুমিরটা। জানি না আপনাদের দেখাতে পারলাম কিনা, কি ভয়ঙ্কর! প্রচুর কুমির রয়েছে এই মুহূর্তে, কি বিশাল আকৃতির একটা কুমির। এতদিন সুন্দরবনে। আমরা এখন সামনের দিকে যাচ্ছি, আর দেখুন এই সামনে কত মাছ লাফাচ্ছে। নৌকো ছুটছে ইঞ্জিনের গতিতে, আর সামনে দেখুন আমাদের এত পরিমাণ মাছ লাফাচ্ছে নৌকোর সামনে, পুরো মাছের বৃষ্টি হচ্ছে। এই দেখুন কিভাবে মাছগুলো লাফাচ্ছে, দেখুন সামনে পুরো মাছের বৃষ্টি চলছে। এখানে দেখুন মাছের বৃষ্টি হচ্ছে। আর আমাদের দু সাইডে দেখুন গভীর জঙ্গল, ওইদিকেও গভীর জঙ্গল, এইদিকেও গভীর জঙ্গল। আর এক সাইড দিয়ে আমাদের নৌকো চলছে, আর নৌকোর সামনে দেখুন কত মাছ লাফিয়ে লাফিয়ে চলছে আমাদের সঙ্গে। এদিকে নৌকো চলতে চলতে আমি কিন্তু বড়শি চার গাঁটতে বসে গেছি, আর একা একা বড়শি চার গাঁটছি। ওখানে পৌঁছাতে পৌঁছাতে বড়শি চারগুলো গেতে কমপ্লিট করতে হবে, আর যাবো যা সঙ্গে সঙ্গে বড়শি ফেলবো। আর বড়শি টানতে টানতে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। বড়শি ফেলেই আপনাদের দেখাবো বাঘের সেই সমস্ত কোর এরিয়াগুলো, যেগুলোতে বাঘ থাকে, সেই জঙ্গলে ঢোকার একটু চেষ্টা করব। জানি না কতটা দেখাতে পারবো আপনাদের, তো দেখতে থাকুন, ভিডিওর সাথে থাকুন।
বর্তমানে আমি আমাদের জায়গায় চলে এসেছি, আমাদের গন্তব্যতে। এখানে এসে কিন্তু বড়শি ফেলা শুরু করলাম, আর এখন বড়শি ফেলানোর কাজ চলছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো দেখে দেখুন, ভিডিওর সাথে থাকুন। খুব বড় হয়েছে। দেখুন আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি, মানে আছি জলের উপরে, এদিকেও দেখতে পাচ্ছেন, ওদিকেও একটা ছোট দ্বীপ। তো তার এই মাঝখানে আছি, আর ওই দিকে চলে গেছে এই যে স্টিমারটা দেখতে পাচ্ছেন, ওই দিকটা হচ্ছে বঙ্গোপসাগর চলে গেছে, বে অফ বেঙ্গল ওই দিকটা। আর এই জায়গাটা যে স্টিমারটা দাঁড়িয়ে আছে এমভি রজনীগন্ধা 2, অ্যাকচুয়ালি যেটা দেখতে পাচ্ছি ওর উপরে বাংলাদেশ আর ইন্ডিয়ার দুটো পতাকা কিন্তু উঠছে। এটা বাংলাদেশের কিন্তু স্টিমার আছে। তো এখন যেহেতু জলের স্রোত ভাটা, তার জন্য এখানে দাঁড়িয়ে গেছে, লাইন দিয়ে লাইন দাঁড়িয়ে গেছে কিন্তু ওই দিকটা পুরোটা। যখন আবার জোয়ার শুরু হয়ে যাবে আবার কিন্তু এরা বাংলাদেশের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে। তো অ্যাকচুয়ালি এগুলো আমাদের মাল যেগুলো হয় আমদানি রপ্তানি, সেগুলোরই কাজ করে এরা। দেখুন এই জায়গায় দাঁড়িয়ে গেছে। এই মুহূর্তে আমাদের বড়শি ফেলানোর কাজ শেষ হলো। এবার আমরা খাড়ির দিকে প্রবেশ করব, আর আপনাদের দেখাবো খাড়িতে গিয়ে। দেখুন বন্ধুরা, আমাদের নৌকো হচ্ছে ওখানে আছে। আপনাদের সুন্দরবনের কিছুটা একটু তুলে ধরার জন্য, দেখানোর জন্য আমি নৌকো থেকে কিন্তু চলে এসেছি জঙ্গলের ভিতরে। আর এই একটা দেখুন ছোট খাড়ি, আর এই সব খাড়ি অনেকটা ভয়ঙ্কর, কিন্তু এই সব জায়গায় কিন্তু সুন্দরবনের মানুষেরা কাঁংড়া ফাংড়া ধরে। তো আপনাদের দেখাচ্ছি, নাম জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে তার ফুল পড়েছে। আর এখানে গাছের একটু ভিতরে ঢুকিয়ে দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে। দেখুন এই জায়গাটা, আমি কিন্তু একটা গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি যে সুন্দরবনের জঙ্গলের ভিতরটা কতটা সুন্দর। দেখুন এখন কিন্তু দেখুন এই জঙ্গলের মাঝখানে আমাদের নৌকো কিন্তু ওইদিকে সামনে আছে। আর এই সব জায়গাটা দেখুন তো কতটা ভয়ঙ্কর জঙ্গল। যদি এই ভিডিওতে আমি কোনো বন্য প্রাণী দেখতে পাই অবশ্যই আপনাদের দেখাবো। তো ভিডিওতে আপনাদের কুমির দেখিয়েছি, কারণ কুমির ছিল, আমাদের আসার পথে কুমির ছিল। আমি আরও আপনাদের দেখানোর জন্য একটু ভিতরের দিকে যাচ্ছি। দেখুন কিভাবে যেতে হচ্ছে, এই সব জায়গা দিয়ে কিভাবে যেতে হচ্ছে দেখুন। আর এইসব দেখুন শ্বাসমূল বাড়িয়ে আছে কিভাবে, দেখুন শ্বাসমূল কিভাবে হয়ে আছে দেখুন। ফল দেখাচ্ছি দেখুন, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি খসলি গাছ। তো অ্যাকচুয়ালি হ্যাঁ খসলি গাছই বলে। আর এই খসলি গাছের ফল হয়েছে দেখুন। বাহ, এটা কিন্তু আমি সত্যি মানে আজকের এতটা আনন্দ হচ্ছে, মানে প্রকৃতির যে মাঝে, জঙ্গলের মাঝে এরকম একটা ফল দেখে এতটা ভালো লাগছে, সেটা আমি মানে আপনাদের না বলে বোঝাতে পারবো না। দেখুন ফলটা দেখুন, আমার হাতেই কিন্তু আছে। এটা কিন্তু আমি এখানে মানে এই ফলটা কিন্তু এখানেই থাকবে, আমি কিন্তু কোনোভাবেই ফলটাকে তুলব না, কারণ এগুলো হচ্ছে প্রকৃতির সম্পদ। কারণ একে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই। কারণ এই ফলটা যদি আমি তুলে নিই, এই ফলটা থেকে কিন্তু বীজ পড়ে কিন্তু অনেক গাছ হতে পারে, চারা গাছ হতে পারে, তার জন্য এই ফলটা আমি তুলব না। তো আপনাদের দেখাচ্ছি দেখুন, একদম কাছ থেকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর, তাই না বলুন। ওই কাঁকড়া একটা ছুটে পালাচ্ছে দেখুন, দেখুন বন্ধুরা, সুন্দরবনে এসে জঙ্গলে গাছের উপরে উঠে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। দেখুন এই জঙ্গলে গাছের উপরে উঠে গেছি এখন আমি বর্তমানে। এই ভয়ঙ্কর জঙ্গল, এই গাছের উপর থেকে উঠে আপনাদের দেখাচ্ছি। এই গাছটা দেখুন কি ভয়ঙ্কর জঙ্গল। এই মুহূর্তে আমরা বড় নদী ত্যাগ করে খাড়ি নদীর দিকে প্রবেশ করছি। খাড়ি নদীতে ঢুকে
আরও ভিতর খাড়ির দিকে যাওয়ার চেষ্টা করবো, যেখানে বাঘ হরিণ আপনাদের দেখাতে পারবো। যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে আপনারাও ভাগ্যে দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে বাঘ হরিণ। চলুন কন্টিনিউ করুন, ভিডিও দেখতে থাকুন। বন্ধুরা, আমরা যে জায়গায় আছি সুন্দরবনের একদম কোর এরিয়া। দূরে কিন্তু আরেকটি দেখুন। কুমির দেখতে পাচ্ছি। আজকে কোর আপনাদের এরিয়ার কিন্তু ভিতরে একটি কুমির দেখানোর চেষ্টা আমরা করব। প্রবেশ করছি। এটা কিন্তু প্রবেশ কিন্তু সাধারণ মানুষেরা কিন্তু করে না, একমাত্র জেলে ভাইরা কিন্তু এই সব জায়গায় প্রবেশ করতে পারে। তারা মাছ কাঁকড়া মধু সংগ্রহ করে কিন্তু তারা জীবনযাপন করে। ঠিক তাদেরই সঙ্গে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে সুন্দরবনের অভ্যন্তরে কতটা ভয়ঙ্কর, কতটা ডেঞ্জার। যখনই আমরা কাছাকাছি যাই, আমরা এই মুহূর্তে যে জায়গায় প্রবেশ করছি এখানে কিন্তু জীবজন্তু প্রচুর আছে। একটা কোর এরিয়ার মধ্যে প্রবেশ করছি আমরা। মূলত আমাদের এখানে হরিণ, বাঘ এবং বন্য শূকর আরও অন্যান্য প্রজাতির জীবজন্তু আছে। তো চেষ্টা করছি যদি এইখানে ঢুকে আপনাদের দেখাতে পারি, যেহেতু এখানে ইঞ্জিন নৌকো এর ভিতরে প্রবেশ করা নিষিদ্ধ একদম, তার মধ্যেও আমরা কিন্তু ইঞ্জিন নৌকো নিয়ে প্রবেশ করছি। তো দেখানোর চেষ্টা করব। জাস্ট কিছুটা যাওয়ার পরেই কিন্তু ইঞ্জিন বন্ধ করে দেবো, তারপরে কিন্তু হাইল দিয়ে যাব। দেখুন বন্ধুরা, কতটা ভয়ঙ্কর ডেঞ্জার জায়গা। এই সব জায়গা থেকে কিন্তু হরিণ বেরিয়ে এসে নদীর এই সব জল খায় ভাটার সময়। আর সেই সব জায়গায় এসে আপনাদের ভিডিও দেখাচ্ছি। দেখুন, আর এই সব এরিয়াতে কিন্তু সুন্দরবনের যে জেলে ভাইরা তারাও কিন্তু আসতে ভয় পায়, কারণ এই সব জায়গায় বাঘের উপদ্রব প্রচুর, প্রচুর বাঘের উপদ্রব। এমনকি কুমিরও প্রচুর আছে এইসব জায়গাগুলো। দেখুন এইসব জায়গায় কিন্তু কুমিরও প্রচুর থাকে। তো আমরা আস্তে আস্তে যখন দেখি একটা কুমির কিন্তু দূরে ভেসেছিল, আমাদের নৌকোর আওয়াজ শুনে কিন্তু কুমিরটা ডুবে গেছে। বিশাল সাইজের একটা কুমির। হ্যাঁ, কুমির, বাঘ, হরিণ সব কিন্তু আছে এই জঙ্গলে। আর এই জলে কিন্তু কুমির সব সময় দেখতে পাওয়া যায়, এবং বিভিন্ন ধরনের যে পাখি, বিদেশি পাখি, সেগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। যে জায়গা দিয়ে এখন আমরা বর্তমানে এগিয়ে যাচ্ছি এটা একটা কোর এরিয়ার খাড়ি। তো এই খাড়ির মধ্যে দিয়ে কিন্তু আমরা প্রবেশ করছি, আর আপনাদের দেখানোর চেষ্টা করছি যদি কোনো জীবজন্তু দেখতে পাই সেটা আমাদের ক্যামেরাতে রেকর্ড হবে এবং আপনারাও দেখতে পাবেন। তো আমি দেখানোর জন্য চেষ্টা করছি। এবারে কিন্তু আমাদের ইঞ্জিন বন্ধ করতেই হবে, কারণ এখানে ইঞ্জিন নৌকা একদম নিষিদ্ধ। তো এবার আমাদের ইঞ্জিন আমি অফ করে দিব। যে জায়গায় আমরা এখন অবস্থান করলাম এটা হলো একটা কোর এরিয়া। এই কোর এরিয়ার মধ্যে আমরা এখন প্রবেশ করেছি। জায়গাটার নাম আপনাদের বলতে পারলাম না, দুঃখিত, তার জন্য মাফ করবেন। কিন্তু এই জায়গায় আপনাদের দেখাচ্ছি কি কি দেখতে পাওয়া যায়। এখানে একদম খাড়ির মধ্যেই প্রবেশ করেছি। একটা বড় খাড়িতে ঢুকেছি, বড় খাড়ি থেকে ছোট খাড়িতে ঢুকেছি। এইখানে কিন্তু যখন তখন কিন্তু বিপদ হতে পারে। যখন তখন বলতে গেলে কীরকম, এই ধরো এখানে বসে আছি, পাশ দিয়ে হরিণের ঝাঁক যাবে, পিছনে পিছনে বাঘ তাড়া করে ছুটে আসবে।
আর এরকম অবস্থা যদি তোমাদের ভিডিও দেখাতে পারি, মানে সত্যি বলছি আমি তো খুশি হয়ে যাব। আর এখানে অলরেডি সবসময় যেন কুমির দেখা যায় আর হরিণ দেখা যায়, বাঘটা যদি কপালে থাকে দেখা যাবে। আর চলুন দেখতে থাকুন আজকের ভিডিও। আর একদম নিঝুম জঙ্গল, এটা একদম কীরকম অবস্থা দেখতে পাচ্ছেন তোমরা। আর এই পাশ দিয়ে যখন ঝাঁক একদম হরিণ পার হবে, এই পাশ দিয়ে একদম ঝাঁক হরিণ, মানে এইটা যদি দেখাই তোমাদেরকে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কোন জায়গায় আমরা অবস্থান করছি। যারা জানে কোড এরিয়া সম্বন্ধে তারা কিন্তু বুঝবে যে এই জায়গাগুলো কিন্তু বাঘ পার হয়। আর এখানে কোনো ট্যুরিস্ট লঞ্চ যারা প্রবেশ করতে পারবে না, কারণ এখানে এই ছোট্ট খাড়ি, তারা যদি আসে জাস্ট এই দিকে এই যে খাড়িটা, এই খাড়ি যে বড় খাড়িটা, এই বড় খাড়ি পর্যন্ত প্রবেশ করতে পারবে। এই বড় খাড়ির পরে কিন্তু আর ছোটো খাড়িতে ঢুকতে পারবে না। তাদের নৌকো অনেক বড় হয় লঞ্চ যেহেতু, সেই কারণের জন্য এই খাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না। আর ওই যে বড় খাড়িটা দেখলাম, বড় খাড়িটা যদি জোয়ার ফুল থাকে তখনই কিন্তু প্রবেশ করতে পারবে, তাছাড়া প্রবেশ করতে পারবে না। আর এখানে যদি জল ফুলও হয় তখনও বড় লঞ্চ প্রবেশ করতে পারবে না। আর আমাদের নৌকো এখানেই আটকে গেছে, কারণ এদিকটা জল কম। আর এদিকটায় এই সময় সন্ধ্যার টাইম, এই সময় কিন্তু হরিণ ঝাঁকে হরিণ পার হয় এই সময়টা। আর সেই কারণের জন্য বাঘও কিন্তু পিছনে ঘুরে এই সময়টা টাক করে শিকার ধরার জন্য। এরকম জায়গায় একটা আমরা এই মুহূর্তে চলে এসেছি। তো যাই হোক, ভিডিওটা পুরো দেখতে থাকুন, ভিডিওটা আশা করি ভালো লাগবে। সুন্দরবনের একটা কোর এরিয়া, না আছে কোনো মানুষের জনবসতি, না আছে কোনো কলরব, একদম নিস্তব্ধ একটা জায়গা সুন্দরবনের এই জায়গাটা। আর এই পাশে দেখুন কি ভয়ঙ্কর জঙ্গল। আমাদের আসতে অনেক লেট হয়ে গেল, যেই কারণে এখন সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। জঙ্গলের মধ্যে বেশিক্ষণ থাকা উচিত নয়, সেই কারণে জন্য এখন বড়শি টানার দিকে যাচ্ছি। বড়শি টানবো, দেখতে থাকুন। জোয়ারে জলের এত পরিমাণ স্রোত, আমাদের ইঞ্জিন দিয়েই কিন্তু বড়শি টানতে হবে। তো দেখতে থাকুন বড়শি টানার সময় কি হচ্ছে, কতটা মাছ পাচ্ছি। বাইট করে কত ভালোই লাগছে, কিন্তু টানাও যেরকম মাছ সেরকম আছে। চলো চলো আর ইঞ্জিন দিতাম ধারে চলে এসেছি, আর মোটামুটি একটা ডাক। তুই একদম পাকাড় দে। যাই হোক বন্ধুরা,
এদিকে প্রচুর স্রোত, ইঞ্জিন দিয়ে কিন্তু বড়শি টানতে হচ্ছে, তার মধ্যে মাছও কিন্তু ভালোই ঘুরছে না, সেই মজা লাগছে। কি ভাই, বড় মাছ খুব ইচ্ছা তো আছে তোলার, তোলার তো ইচ্ছা আছে। বড় লাঠি হবে, লাঠি হবে, লাঠি হবে, লাঠি হবে? হবে হবে। কি একটা সামনে মাছ হবে, না না না, না টান প্রচুর, টান তো প্রচুর। সামনে তো চালাচ্ছে সামনে দিয়ে। কমরে কত কত দর খাই তো লাগা কি কমরে আমার চর্চা করছে হচ্ছে। হচ্ছে। সবাই ভাবে যে বড়শি টানা খুব সহজ কাজ, বুঝলাম টানলাম। আজকে প্রথমবার বাঁকা ভাইকে কিন্তু বড়শি টানতে দিচ্ছি, কারণ ও হাইলেও পারবে না আর বড়শি টানতেও পারছে না, কারণ প্রচুর টান না, প্রচুর স্রোত। স্রোত না থাকলে কোনো সমস্যা থাকে না, সেই জন্য ইঞ্জিন দিয়ে টানলাম, ওকে দিয়ে বড়শি টানলাম। আর একটা কুচে কিন্তু লেগে অলরেডি ঝুলে যাচ্ছে আমার। হ্যাঁ এই যে পাকিয়ে গেছে পুরো। রাগ ওকে পরে দেখছি আগে। এই তো কি লাস্টেও কুচে। কুচে ছাড়ি রাখ ছাড়ি রাখ ছাড়ি রাখ করে দেবো। ওরকম করিস না শোনা। টান দে ভাই, টান টান টান। বুঝছে? ব্যাস, আমাদের প্রথম বড়শিটা উঠে গেল, আর একটা বড়শি আছে তাই তো? মাছও মোটামুটি ভালোই পেয়েছি নাকি ভাই? দুটো শঙ্কর মাছ ছেড়ে দিতে হবে, আর এদিকে ট্যাংরা চলে গেছে তো। ট্যাংরা 1 পিস, ভোলা 2 পিস, শঙ্কর মাছ 2 পিস, চটা বেলে 2 পিস। বাহ, খারাপ কি মাছ, ভালোই তো মাছ হয়েছে। চলো আরেকটা বড়শি দেখাই। চটা বেলে বলতে সাইডে চটা বেলে আছে। ঠিক আছে চলো আরেকটা বড়শি তুলি, তোমাদের দেখাচ্ছি। বড়শিটাকে টানিলি, তারপরে দেখছি। মানে নগরটা পর্যন্ত তুলতে দাও, তারপরে মেশিন দিতে হবে, প্রচুর স্রোত না। আর এদিকে এই যে চটা বেলে 2 পিস, 1 পিস ট্যাংরা, 2 পিস ভোলা, শঙ্কর মাছ দুটো ছেড়ে দিতে হয়েছে। প্রথম ছাতা মারলে মাছ তাই এদিকে আর মেশিন দিতে হবে না তো, এটা তো এদিকে মারা আছে তো, এটা তো আর মেশিন দিতে হবে না, ইয়েস ব্রো, এটা তো স্রোতের উপরে মারা আছে। আলাদা দিতে হবে, এটাই আর মেশিন দিতে হবে না, কারণ না এটা তো স্রোতের সরাসরি মারা আছে না, ইঞ্জিন আর দিতে হবে, এতে কোনো অসুবিধা নেই। এটা দেখা যায় ক্যামেরায়, গোপ্রোতে নেয় না তো রাত্রিবেলায়। বুঝে চলছে তো, মাছটা ছেড়ে দিলাম। ছোট ছোট মাছ, মানে যখন ছোট শঙ্কর মাছ লাগে তখন হচ্ছে বড়শি টানার সঙ্গে সঙ্গে ছাড়ানো যায়, আর যেগুলো একটু বড় সাইজে থাকে বড়শি টানতে টানতে ছাড়ানো যায় না, কারণ হাতে কাঁটা লেগে যায়। এই যে ছোট মাছটা পড়লো, এখন সঙ্গে সঙ্গে ছেড়ে দিলাম, চলে গেল সঙ্গে সঙ্গে স্যাট করে চলে গেল। দ্বিতীয়বারে কিন্তু এই কটা টোটাল মাছ আর দুটো শঙ্কর মাছটা ছেড়ে দিতেই হলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।